নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো রসে ভরা দই পিঠে। বন্ধুরা, আপনারা তো শীতকালে অনেক রকমই পিঠে বানিয়ে খেয়েছেন, কিন্তু এই রসে ভরা দই পিঠে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু হয় দুর্দান্ত। যেমন নরম তেমন তুলতুলে, ছোট বড় সবাই কিন্তু এই পিঠেটি খুব সহজে খেতে পারবে। আর মুখে দিলেই বন্ধুরা মিলিয়ে যাবে এই পিঠেটি। তাহলে এই রেসিপিটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমি সব সময় চেষ্টা করি সহজভাবে যে কোনো রেসিপি করার। তাহলে শুরু করি আজকের রেসিপি। বন্ধুরা দেখুন, একটা বাটি নিয়েছি, আমি বাটিতে দিয়ে দিলাম 1 বাটি দই। এখানে এই দইটি বন্ধুরা টক মিষ্টি দই। এখানে আমি 150 গ্রাম দই নিয়েছি। এবার এই দইটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা এই দইটিকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটি ভালো হবে। দেখুন, এখানে আমি খুব সুন্দর করে দই ফেটিয়ে নিচ্ছি। এবার ওই দইয়ের মধ্যে দিয়ে দেব 100 গ্রাম সুজি। আর দেব নারকেল কোরানো। এখানে একটা ছোট সাইজের নারকেল অর্ধেকটা আমি কুড়িয়ে দিয়েছি। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এখানে খুব সুন্দর করে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার 1 বাটি জল দিয়ে দিলাম, ওই কাচের বাটির মাপে 1 বাটি জল। আবার একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 বাটি ময়দা, একটা ছোট বাটির মাপে 100 গ্রাম। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ লবণ স্বাদের জন্য, আর দেব 2 চামচ চিনি। বন্ধুরা এখানে কারণ চিনি এই কারণেই দিলাম বন্ধুরা, এই পিঠেটি আপনারা শুকনোও খেতে পারেন, আবার রসে ভিজিয়েও খেতে পারেন। এই শুকনো খেতেও কিন্তু এই পিঠেগুলো খুব সুন্দর লাগে, এই কারণেই আমি 2 চামচ চিনি দিলাম বন্ধুরা। এবার একসঙ্গে খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আরও একটু জল লেগেছে, আমি দিয়েছি কিন্তু সেই সময় ভিডিও অফ হয়ে গেছিলো বন্ধুরা। দেখুন, এখানে খুব সুন্দর করে আমি ফেটিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারটি যত সুন্দর করে ফেটানো যাবে, পিঠেগুলো খুব সুন্দর হবে। আমি ওই বাটির মাপেই বন্ধুরা আরও হাফ বাটি জল দিয়েছি। এবার এই ব্যাটারটি আমি ঢেকে রাখবো 10 মিনিট। দেখুন, একটা প্লেট দিয়ে আমি ঢেকে রাখলাম। এবার এদিকে একটা বাটি বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি চিনি দিয়ে দিলাম 200 গ্রাম। এবার ওই বাটির মাপে আমি জল দিয়ে দিচ্ছি 2 বাটি। এবার একটা চিনির সিরাপ বা রস বানিয়ে নেব। দেখুন, এখানে ভালো করে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। দেখুন, এখানে খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 4টে এলাচ। এখানে আমি ফাটিয়ে দিয়েছি বন্ধুরা, এখানে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন। একটু এখানে সিরাপের কোনো তার, 1 তার 2 তার কোনো কিছু না হলেও হবে, রসটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি রস নামিয়ে নিলাম। এবার দেখুন, ব্যাটারটি খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। 10 মিনিট ঢাকা ছিল, যেহেতু সুজি ছিল।
দেখুন খুব সুন্দরভাবে ব্যাটারটি রেডি হয়ে গেছে। ঘনত্বটা ঠিক এই রকমই থাকবে, খুব পাতলাও না খুব মোটাও নয় বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমি একটা হাতা দিয়ে নেড়ে দেখাচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এই পিঠেগুলো আমি সাদা তেলেই ভেজে নেব বন্ধুরা। এখানে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আমি নেড়ে দিলাম। এবার হাতা দিয়ে আমি ব্যাটার তুলে তেলে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধুরা লো রাখতে হবে, কারণ এই পিঠেগুলো খুব বেশি আঁচে ভাজলে ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে বন্ধুরা। তাই এখানে গ্যাসের ফ্লেম লো করে ভাজতে হবে। দেখুন পিঠেগুলো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে। এখানে ব্যাটারটি যত ভালো করে ফেটিয়ে নেবেন পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলবে। হাতে সময় নিয়ে বন্ধুরা এই পিঠেগুলো ভাজতে হবে। দেখুন একটা পিঠে বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। কত সুন্দর ফুলেছে। আমি কয়েকটা ভেজে নিয়েছি। দেখুন আমি এখানে 3টে পিঠে ভাজা হয়ে গেছে, রসে দিয়ে দিলাম। এবার বাকিগুলো একটা একটা করে ভেজে আমি রসের মধ্যে দেব। বেশিক্ষণ কিন্তু এই পিঠেগুলো রসে না রাখলেও হবে, অল্প সময়ের মধ্যেই কিন্তু খুব নরম তুলতুলে হয়ে যায় বন্ধুরা। এই পিঠেগুলো ভাজতে ভাজতেই কিন্তু এই রসের মধ্যে রাখলেই পিঠেগুলো রেডি হয়ে যাবে। 30 মিনিট বা 1 ঘন্টা রেখে দিতে হবে সেটা নয় বন্ধুরা। দেখুন আরও একটা পিঠে আমার ভাজা হয়ে গেল। দেখুন লাস্টের দিকের পিঠেগুলো কত সুন্দর হচ্ছে গোল গোল। প্রথমের পিঠেটা একটু কেমন হয়েছিল, কত সুন্দরভাবে ফুলে উঠছে, দেখতে কত সুন্দর লাগছে। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা। আর আপনারা অবশ্যই একবার বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। খেতে কিন্তু দারুণ হয়। আমার পিঠেগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং রসেও দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে পিঠেগুলো। হাতে দিয়ে তুলছি তো বেশ তোলা যাচ্ছে না এরকম। আমি ভেঙে আপনাদের আর দেখালাম না। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন, দিয়ে খাবেন, বুঝতে পারবেন যে কতটা নরম হয়। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখুন পিঠেগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর অল্প একটু রস ছড়িয়ে দিচ্ছি। তাহলে কত সহজে তৈরি হয়ে গেল রসে ভরা দই পিঠে। আপনারাও অবশ্যই একবার বানাবেন।